সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে যেভাবে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। আর বর্তমান দেশে যে চলমান পরিস্থিতি, আসলে কে কতটুকু ভালো আছেন সেটা আসলে বলাই বাহুল্য। যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা, আমি গত যে ভিডিওটি করেছিলাম লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমি পরপর ২০ টি ভিডিও পর্ব তৈরি করব ছন্দে, ছন্দে মঞ্চ উপস্থাপনা শেখার জন্য। যখন আমি একটা ভিডিও পর্ব তৈরি করি তারপরেই দেশের যে পরিস্থিতি সেটা আপনাদের সবারই জানা। যার কারণে আমার পরবর্তী ভিডিও পর্বগুলো তৈরি করা মোটেই সম্ভব হয়নি। কারণ যেহেতু Facebook এবং YouTube বন্ধ ছিল, আমি এটাই ভেবেছিলাম যদি আমি ভিডিও তৈরি করি তাহলে আমি আপলোড করব কোথায়? যার কারণে ভিডিওগুলো তৈরি করা হয়নি। ১ম পর্বটি তৈরি করার পরেই সেখানে আমি থেমে যাই। যেহেতু এখন সবকিছু মোটামুটি সচল হয়েছে, তাই আমি পরবর্তী যে ভিডিও যেগুলো আছে, পর্ব যেগুলো আছে আর ১৯ টি পর্ব আমি পর্যায়ক্রমে আপলোড করার চেষ্টা করব। আজ ২য় পর্বের কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে শুট চলছে। তো অবশ্যই আমি এভাবে ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ যা আছে এট টোটাল ২০ টি পর্ব আমি তৈরি করব। আর এই পর্বগুলো যদি আপনি নিয়মিতভাবে দেখেন, আমার বিশ্বাস আপনি খুব সহজে মঞ্চে উপস্থাপনা করে দর্শককে মাতাতে পারবেন এবং দর্শকের মন আকৃষ্ট করতে পারবেন। তো আর বেশি কথা নয়, চলুন এবার সরাসরি ভিডিওটি শুরু করা যাক। আর তার আগে অবশ্যই একটি কথা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার পেজটিতে এখনো ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন। বেশি, বেশি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিবেন। অনুষ্ঠানের শুরুতে অবশ্যই আপনি এমন একটা ছন্দ ব্যবহার করবেন যে ছন্দটির মাধ্যমে দর্শকের কাছ থেকে যেন হাততালি নেওয়া খুবই সহজ হয়। কখনো দর্শকের কাছ থেকে প্রেশার ক্রিয়েট করে হাততালি নেওয়ার চেষ্টা করবেন না। যদি আপনি দর্শকের কাছ থেকে জোরপূর্বক হাততালি নেবার চেষ্টা করেন বা উল্টাপাল্টা কথা বলেন যে আসলে হাততালি না দিলে অনুষ্ঠান বন্ধ করে দেব, এতে কিন্তু দর্শক খুবই ক্ষিপ্ত হবেন। তাই হাততালি নেবার জন্য আপনি ছন্দের তালে সুন্দর করে কথা বলবেন, এতে দর্শক খুব সহজে হাততালি দিবেন। আর দর্শকের হাততালিতে অনুষ্ঠানটি খুবই জমকালো এবং জাঁকজমকপূর্ণ হবে, এটা আমার বিশ্বাস। আপনি দর্শকের কাছ থেকে হাততালি নেবার জন্য ১ম এই ছন্দটি ব্যবহার করতে পারেন বা এই কথাগুলো ব্যবহার করতে পারেন। প্রেম মানে না শাসন বারণ, শোনে না কোনো কারণ। প্রেমের কারণে বর্তমান যুগের যুবক ছেলেরা বিসর্জন দেয় তাদের সুন্দর জীবন। নারী জাতি ছলনাময়ী আমরা সবাই জানি, প্রেম শিখাইয়া তারা মোদের দিয়ে যায় ফাঁকি। হ্যাঁ প্রিয় দর্শক, এসব কথা বাদ রাখি, চলুন এবার হয়ে যাক একটা জোরে সোরে হাততালি। আপনি কিন্তু এভাবে ছন্দের মাধ্যমে বা এই কথাগুলো সাজিয়ে বলে দর্শকের কাছ থেকে হাততালি আদায় করে নিতে পারেন। এরপরে আপনি অবশ্যই মনে রাখবেন, যারা অর্গানাইজার বা আয়োজক তাদের প্রশংসা করতে হবে। কারণ আপনি যদি তাদের প্রশংসা না করেন তারা কিন্তু খুবই কষ্ট পাবেন। একটা কথা মনে রাখবেন, যখন আপনি আয়োজকদের প্রশংসা করবেন তারা কিন্তু আপনার প্রতি খুশি হবেন এবং তারা যে সংঘ থেকে বা যে প্রতিষ্ঠান থেকে অনুষ্ঠানটির আয়োজন করবেন সেটির নাম বেশি, বেশি বলার চেষ্টা করবেন। যদি এতে আপনার একটু কষ্ট হয় তারপরে বলার চেষ্টা করবেন। এতে আপনার প্রতি আয়োজকরা খুবই খুশি হবেন এবং নেক্সট টাইমে যেকোনো প্রোগ্রাম করলে আপনাকে ইনভাইট করার চেষ্টা করবেন, যে কথাগুলো আমি আগেও বলেছি। আর এই কথাগুলো আপনি এভাবেও সাজিয়ে বলতে পারেন যে, আজ যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা অনেক সুন্দর এবং তারা প্রতি বছরই এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। আমরা দোয়া করব এবং আমরা সবাই সাপোর্ট করব যাতে তারা প্রতি বছরই এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। আর যে অনুষ্ঠান আমরা প্রাণ ভরে সবাই উপভোগ করতে পারি। তো আমরা সবাই তাদের জন্য একটা জোরে সোরে হাততালি দেই। এভাবে আপনি দর্শকের কাছ থেকে আয়োজকদের উদ্দেশ্যে যদি একটা হাততালি নিতে পারেন সফট কথার মাধ্যমে, এতেও কিন্তু আয়োজকরা আপনার প্রতি খুবই খুশি হবেন এবং আপনাকে তারা মনে রাখবেন নেক্সট প্রোগ্রামগুলোতে ইনভাইট করার জন্য। তো যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা, একটা প্রোগ্রামে আপনি কয়েকজন শিল্পীকে নিয়ে অবশ্যই করতে পারবেন। সেটা হয়তোবা ৩-৪ জন নাচের শিল্পী, ৪-৫ জন গানের শিল্পী, এটা কিন্তু অতিরিক্ত। এমনও আছে আপনি ২ জন নাচের শিল্পী এবং ২ জন গানের শিল্পী নিয়েও একটা অনুষ্ঠান কিন্তু সম্পন্ন করতে পারেন। তা আপনি অনুষ্ঠান শুরু করার আগে ১ম এ দেশের গান দিয়ে অনুষ্ঠানটি শুরু করার চেষ্টা করবেন। হাততালির পরেই যেটি আপনি মূল পর্ব যখন শুরু করবেন, অবশ্যই আপনি দেশের গান দিয়ে শুরু করবেন। যদি আপনি দেশের গান দিয়ে অনুষ্ঠানটি শুরু করেন তাহলে কিন্তু অনুষ্ঠানের যে একটা মাপকাঠি বা শুরু সেটা কিন্তু খুবই ভালো হবে এবং দর্শকও খুব পছন্দ করবেন। এবার ধরুন আঁখি নামের কোনো এক কণ্ঠশিল্পী দেশের গান গাওয়ার জন্য মঞ্চে আসবেন। তাকে আপনি এই ছন্দটি ব্যবহার করে মঞ্চে ইনভাইট করতে পারেন। সকালবেলার ঝলমলে রোদ দেখতে দারুণ বেশ, এটাই আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। হ্যাঁ প্রিয় দর্শক, এসব কথা বাদ রাখি, চলুন এবার একটা দেশাত্মবোধক গান শুনি। গান নিয়ে আসছে কণ্ঠশিল্পী আঁখি, তার জন্য হয়ে যাক একটা জোরে সোরে করতালি। দেশের গানের পরেই আপনি একটা গান অথবা নাচের ব্যবস্থা করতে পারেন। এবার ধরুন স্মৃতি নামের কোনো এক নৃত্যশিল্পী মঞ্চে নাচ পরিবেশন করবেন। তাকে আপনি মঞ্চে ইনভাইট করার আগে এই ছন্দটি ব্যবহার করতে পারেন। জল পড়ে পাতা নড়ে পাতায় পাতায় হিয়া,
তুমি আমায় ছেড়ে গেলে কে করিবে বিয়া। হ্যাঁ প্রিয় দর্শক, এসব কথা থাক, এবার একটি চমৎকার নাচ দেখা যাক। নাচ নিয়ে আসছে স্মৃতি, তার জন্য হয়ে যাক একটা জোরে সোরে করতালি। আপনি কিন্তু এভাবে ছন্দগুলো ব্যবহার করে শিল্পীকে মঞ্চে ইনভাইট করতে পারেন। এবার ধরুন মাওয়া নামের কোনো এক কণ্ঠশিল্পী মঞ্চে গান পরিবেশন করবেন। আপনি কণ্ঠশিল্পী মাওয়াকে মঞ্চে ইনভাইট করার আগে এই ছন্দটি ব্যবহার করতে পারেন। জীবন একটি পাতা একদিন ঝরে যাবে, জীবন একটি প্রদীপ হঠাৎ নিভে যাবে। জীবন মানে নতুন চাওয়া, নতুন কিছু পাওয়া, সবার মাঝে আলো জ্বালিয়ে হঠাৎ চলে যাওয়া। এবারে মঞ্চে আসছে গান নিয়ে কণ্ঠশিল্পী মাওয়া। এবার ধরুন প্রেয়সী নামের কোনো এক কণ্ঠশিল্পী মঞ্চে গান পরিবেশন করবেন। আপনি কণ্ঠশিল্পী প্রেয়সীকে মঞ্চে ইনভাইট করার আগে এই ছন্দটি ব্যবহার করতে পারেন। আকাশের মেঘ তুমি, শ্রাবণের বৃষ্টি, হৃদয়ের সুখ তুমি, বিধাতার সৃষ্টি, শরতের ফুল তুমি, হৃদয়ের হাসি, মনে চায় তোমাকে আরো ভালোবাসি। হ্যাঁ প্রিয় দর্শক, এবারে মঞ্চে আসছে সুপারহিট কণ্ঠশিল্পী প্রেয়সী। যেহেতু আমরা পরপর দুটি গান শুনলাম, এবার কিন্তু একটা নাচের ব্যবস্থা করা যেতে পারে। এবার যদি আপনি একটা নাচের ব্যবস্থা করেন, এতে কিন্তু দর্শক খুবই খুশি হবেন। কারণ দর্শক এই ভেরিয়েশনগুলো খুবই পছন্দ করে থাকেন। আর এই জিনিসগুলো যিনি উপস্থাপনা করবেন তাকেই সাজিয়ে নিতে হবে। এবার ধরুন খাদিজা নামের কোনো এক নৃত্যশিল্পী মঞ্চে নাচ পরিবেশন করবেন। আপনি নৃত্যশিল্পী খাদিজাকে মঞ্চে ইনভাইট করার আগে এই ছন্দটি ব্যবহার করতে পারেন। দুঃখ আছে মনে মনে বলবো আমি কার শনে, বলার মতো মানুষ নাই তাই তো নিজের কষ্ট নিজেই পাই, যেদিন পাবো তার দেখা বলবো আমার মনের কথা। এবারে মঞ্চে আসছে নৃত্যশিল্পী খাদিজা। আপনি যদি আমার ভিডিওগুলো নিয়মিতভাবে দেখেন, আমার বিশ্বাস খুব সহজে আপনি মঞ্চ উপস্থাপনা করতে পারবেন এবং দর্শকের মন আকৃষ্ট করতে পারবেন। যেহেতু আমি পরপর ২০টি পর্ব তৈরি করতে চেয়েছি, আজ আমার ২য় পর্বের কাজ শেষ। আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখবেন, বেশি, বেশি শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন। যদি আপনি ধৈর্য ধারণ করে আমার ২০টি পর্বই দেখতে পারেন এবং প্রয়োজনে খাতায় নোট করতে পারেন, আমার বিশ্বাস, আত্মবিশ্বাস আপনি যেকোনো মঞ্চে আপনি যতই নতুন হন না কেন, খুব সহজে এই ছন্দগুলো ব্যবহার করে দর্শকের মন আকৃষ্ট করতে পারবেন। তবে অবশ্যই আপনি নিজে কিছু করার চেষ্টা করবেন, সাজিয়ে নেওয়ার, অর্থাৎ যে কাজগুলো আপনাকে নিজেই করতে হবে। যেটা হয়তোবা আমি এখান থেকে কখনোই বুঝাতে পারব না। এই কাজগুলো আপনাকে মঞ্চের পরিস্থিতি দেখে, আপনাকে দর্শকের পরিস্থিতি দেখে সাজিয়ে নিতে হবে। যদি আপনি এই ছন্দগুলো সংগ্রহ করতে পারেন, ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং প্রয়োজনে এই ছন্দগুলো যদি খাতায় লিখে আপনি এগুলো হোমওয়ার্ক করতে পারেন, আমার বিশ্বাস আপনি অবশ্যই জনপ্রিয়তা লাভ করতে পারবেন। তো আর বেশি কথা নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যজনকে ভালো রাখার চেষ্টা করবেন। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।